হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো টম ক্রুজের টপ গান ম্যাভরিক মুভিটা নিয়ে, যেটা কিন্তু বৃহস্পতিবারই আমাদের থিয়েট্রিক্যাল রিলিজ হয়ে গেছে এবং এই ফিল্মটা কিন্তু হিন্দি ডাব দিয়ে অ্যাভেলেবেল আছে। তো টপ গান ম্যাভরিক মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো টপ গানের ফার্স্ট পার্টটা এসেছিলো 1986, তার 36 বছর পর আসলো সেকেন্ড পার্ট টপ গান ম্যাভরিক। তো এই ফার্স্ট পার্টটা যারা তোমরা দেখেছো তাদের কিন্তু এই সেকেন্ড পার্টটা দেখার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট থাকবে, একটা আলাদা ইমোশনস অলরেডি থাকবে, কারণ মেভরিকের ক্যারেক্টারটা আলটিমেটলি কী হলো সেটা কিন্তু সবারই জানার একটা আগ্রহ ছিল। এবং আমি বলতে বাধ্য হচ্ছি এই মুভিটা দেখার পর, দিস ইজ দ্য বেস্ট সিকুয়েল আই হ্যাভ এভার সিন পিরিয়ড। মানে এত সুন্দর যে একটা মুভির সিকুয়েল করা যেতে পারে এবং সেই সিকুয়েলটা যে এত ইমোশনাল হবে, এত কানেক্টেড থাকবে তোমরা, সেটা আমি সত্যি এক্সপেক্ট করিনি। এবং অ্যাজ ইউজুয়াল টম ক্রুজ হচ্ছে জাস্ট লেজেন্ড, মানে তিনি জাস্ট এই সিনেমাটায় ফাটিয়ে দিয়েছেন অভিনয় করে। এবং আমার মনে হয় যারা যারা তোমরা হয়তো ফার্স্ট পার্টটাও দেখোনি, আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব এই ফ্র্যাঞ্চাইজিটা তোমাদের একদম মিস করা কোনোভাবেই উচিত না। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি মেভরিক যে এখন ইউএস নেভিতে পাইলট হিসাবে আছে, তো তাকে ওখান থেকে টপ গানে পাঠানো হবে। টপ গানে কেন পাঠানো হবে তার কারণ ওখানে একটা তারা মিশন সেট করছে এবং সেই মিশনে একটা টিম থাকবে, সেই টিমকে এখানে ম্যাভরিক ট্রেন করবে, কারণ ওই মিশনটায় কাজ করার জন্য টিমটাকে ট্রেন করতে হবে। তো এবার মিশনটা কীভাবে এখানে মেভরিক ট্রেন করবে, কি এখানে সিচুয়েশন হতে চলেছে, মিশনটা তারা কিভাবে এক্সিকিউট করবে, সাকসেসফুল হবে কি হবে না সেটা জানতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু এই মুভিটা দেখতে হবে। এবার বলে রাখি, এই টপ গান ম্যাভরিক মুভিটার সাথে কিন্তু ফার্স্ট পার্টের লিঙ্ক আছে। তো তোমরা যদি ফার্স্ট পার্টটা না দেখে সেকেন্ড পার্টটা দেখতে বসো তাহলে কিন্তু তোমরা অনেক জিনিস বুঝতে পারবে না, কারণ সেকেন্ড গল্পটার মধ্যে কিন্তু ফার্স্ট পার্টটার সাথে বেশ ভালোভাবে লিঙ্ক আপ করা হয়েছে এবং সেই মিক্সিংটা কিন্তু বেশ ভালোভাবে ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো এখানে কিন্তু অনেক রকম রিলেশনশিপের আমরা এখানে দেখতে পাবো কি হচ্ছে আলটিমেটলি ঘটনাগুলো, এবং ফার্স্ট পার্টে কিছু যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর আফটার এফেক্টগুলোও কিন্তু কিছু এই ফিল্মটার মধ্যে আমরা দেখতে পাবো। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সিরিয়াসলি প্রত্যেকটা ক্যারেক্টারকে এত ভালোভাবে দেখিয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের যে ডেভেলপমেন্ট, যে এস্টাবলিশমেন্টে যে দেখিয়েছে এবং ম্যাভরিকের এত বছর ধরে কি চলছে, তার মধ্যে কীরকম জিনিস কাজ করছে, ফার্স্ট পার্টে তার সাথে যা জিনিস হয়েছিল সেই জিনিসের গিল্টিটা তার মধ্যে এখনও আছে কি না, কী হবে না হবে, এবং এই যে ট্রেনিংয়ে যে তিনি থাকবেন সেই ট্রেনিংয়েও কিন্তু এমন একজন থাকবে যাকে দেখার পর ম্যাভরিকের একটু আবার সেই পুরনো কথাগুলো মনে পড়ে যাবে, সে একটা গিল্ট ট্রিপ যে হয়, একটা ব্যাড ট্রিপ যে হয় সেটা তার কাছে চলে আসবে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে বেশ ভালোভাবে দেখানো হয়েছে এবং এই ফিল্মটার মধ্যে অ্যাজ ইউজুয়াল যেটা বেশি ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে জেট ফাইটের সিকোয়েন্সগুলো, সেগুলো কিন্তু দুর্দান্তভাবে এখানে ক্যাপচার করা হয়েছে। কারণ স্পেশালি বলতে গেলে সাউন্ডগুলো এত ভালোভাবে ইউজ করা হয়েছে, মানে প্রত্যেকটা জেটের যে সাউন্ডগুলো হয় সেগুলো কিন্তু তোমরা দারুণভাবে এক্সপিরিয়েন্স করবে। মানে তোমাদের লিটারেলি মনে হবে যে তোমরা ওই সিনটার মধ্যে আছো, তোমরা জাস্ট ওই সিনটা চোখের সামনে তোমরা এক্সপিরিয়েন্স করছো, সেই অ্যাড্রিনালিন রাশটা কিন্তু তোমরা পুরোপুরি অনুভব করবে। এত ভালোভাবে এই সেট আপটা করা হয়েছে, ওই সিকোয়েন্সের শটগুলো এমনভাবে দেখিয়েছে, মানে যখন জেটটা ঘুরছে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো এমন ইউজ করা হয়েছে মনে হচ্ছে তোমরাই ওই জেটটা চালাচ্ছ, তোমরাই পুরো চোখের সামনে জিনিসটাকে লাইভ এক্সপিরিয়েন্স করছো। তো এই ব্যাপারটা কিন্তু আমার ফিল্মটার মধ্যে দারুণ লেগেছে এবং অবভিয়াসলি ফিল্মটার মধ্যে কিন্তু বেশ কিছু ইমোশনাল মোমেন্ট থাকবে যেগুলো তোমাদের সত্যি হয়তো ইমোশনাল করে দেবে যদি তোমরা ফার্স্ট পার্টটা ভালোভাবে দেখে থাকো। তো সেখান থেকে বলতে গেলে আমরা কিন্তু সত্যি টপ গান ম্যাভরিকটা আমার জাস্ট দারুণ লেগেছে এবং এখানে লাস্টে যে গানটা ছিল সেটা মনে হয় লেডি গাগার গলাতেই হবে গানটা, তো সেই গানটাও কিন্তু এন্ডিংটার সাথে দারুণভাবে খাপ খাইয়েছে। এবং মানে এই যে ম্যাভরিকের যে এত বছর ধরে, মানে 36টা বছর ধরে তার কি চলছিল, তিনি কোথায় ছিলেন, তার কি হলো, মানে এই যে পুরো ক্যারেক্টারটার যে একটা আর্ক যেভাবে তুলে ধরেছে এই সিকুয়েলটার মধ্যে, সেটাই কিন্তু পুরোপুরি দেখে তোমাদের একটা হয় না যে একটা ইনার স্যাটিসফ্যাকশান যে থাকে যে হ্যাঁ তোমরা জানতে পারলে অ্যাকচুয়ালি যে এর কী হলো, সেই স্যাটিসফ্যাকশানটা কিন্তু তোমরা পুরোপুরি এই ফিল্মটা দেখার সময় পাবে। এবং প্রত্যেকটা ফ্রেম জাস্ট দারুণভাবে এখানে ফুটিয়ে তুলেছে, স্পেশালি ট্রেনিং থেকে শুরু করে এখানে যে ম্যাভরিকের যে পার্সোনাল লাইফের যে কিছু জিনিসগুলো চলছে, কি হচ্ছে না হচ্ছে, সেগুলো কিন্তু ইচ ফ্রেম বাই ফ্রেম বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং বলতে গেলে এই সিনেমাটার যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো স্পেশালি সেগুলো কিন্তু তোমরা দারুণ এনজয় করবে। সিনেমাটোগ্রাফি ওয়াজ অ্যাবসলিউটলি টপ নচ এবং অ্যাক্টিংয়ের দিক থেকে বলতে গেলে সবার অভিনয়টা কিন্তু এখানে জাস্ট দারুণ ছিল, বাট টম ক্রুজ অ্যাজ ইউজুয়াল জাস্ট কমপ্লিটলি নেইলড ইট। এবং এই ফিল্মটা
অবশ্যই তোমাদের বিগ স্ক্রিনে এক্সপিরিয়েন্স করা উচিত, না হলে তোমরা সেই ভাইবটা, সেই একটা যে রাশ ব্যাপার থাকে, একটা যে এক্সাইটমেন্ট লেভেল থাকে, সেটা কিন্তু তোমরা পাবে না। এবং এটা যদি তোমরা বিগ স্ক্রিনে দেখো তোমাদের পুরো পয়সা উসুল হয়ে যাবে, এটুকু আমি বলতেই পারি। এবং এই সিনেমাটা কিন্তু একদমই মিস করার মতো না। তো যদি তোমরা টপ গান ম্যাভরিক দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।